যত সব মাতাল শয়তানের দল। প্রেমহীন জীবন, প্রেমহীন জীবন, মৃত্যুর চেয়েও আরো যন্ত্রণাময় আমার মরণ হলে ভালো হয়। কি আবার তুমি এসেছো? তোমায় না বারণ করে দিয়েছি আর কোনোদিন তুমি আমার বাড়িতে আসবে না। না এসে যে থাকতে পারে না। না, এই জঘন্য নরকের মধ্যে তোমাকে আমি আসতে দেব না। যাও, চলে যাও এখান থেকে। আমাকে তাড়িয়ে দেবে? হ্যাঁ দেব। এখন তুমি কে তা আমি জানি না। তোমার চোখ, মুখ, কথাবার্তা ভদ্রতার আবরণে ঢাকা। কেন এসেছো এই পথে? কেন পা দিয়েছো এই নরক কুণ্ডুতে? এই দেখো, এসবকে উল্টো পাল্টা কথাবার্তা বলছে। বলো, আজ তোমাকে বলতেই হবে। কে তুমি? তোমার পরিচয় কি? কি তোমার নাম? আমার নাম দিব্যজ্যোতি রায়। দিব্যজ্যোতি রায়? আরে বললে না, মানে আমার সংস্পর্শে এলে তার মধ্যে একেবারে জ্ঞানের জ্যোতি, অর্থাৎ তার দিব্য চক্ষু খুলে যায়। খেয়ালি রাখো। বলো তোমার উদ্দেশ্য কি? এত অল্প বয়সে মদ ধরেছো কেন? এখন এ পথ থেকে তোমাকে ফিরতে হবে। হ্যাঁ, আমি তোমাকে ফিরিয়ে আনবো। আমার এই দুঃখময় জীবনের সমস্ত ব্যথা দিয়ে তোমাকে আমি ঘিরে রাখবো। তোমাকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। বলো বলো, তুমি ফিরবে কিনা? ওরে হতভাগী, আমি ফিরলে নরকের এই সব জঞ্জালগুলোকে দেখবে কে? নরকের জঞ্জাল? কি বলতে চাইছো তুমি? লোকে তীর্থ ভ্রমণে যায়, মন্দির দেখে, ঠাকুর দেখে সবাই নমস্কার করে, কিন্তু আমি কি দেখি জানো? কি? এই নরকের জঘন্য অন্ধকারে পুরুষের কুৎসিত খেলা, কিন্তু সাদা চোখে তা দেখতে পাই না, তাই দিন রাত এই মদ খেয়ে বেড়ায়। তা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম। শোনো, আর যদি কোনোদিন তুমি আমার বাড়িতে আসো, তাহলে তোমাকে যেন আমি এই মূর্তিতে দেখতে না পাই। মনে রাখো, আমি বাইজি হলো আমার মধ্যে লুকিয়ে আছে একটা প্রতিহিংসাময় নারী। কি বললে? কি বললে তুমি? তুমি বাইরে হলেও তোমার মধ্যে লুকিয়ে আছে একটা প্রতিহিংসাময়ী নারী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ শুধু আমার অভিনয়, এ আমার ভালোবাসা নয়, এ আমার প্রতিশোধের অভিনয়। দিদিমণি, কি গো, এরই মধ্যে রান্না বান্না হয়ে গেল? এদিকে একবার আসুন না দিদিমণি। কেন, কি হলো? না মানে বলছিলাম, বাড়িওয়ালার কাছে অনেক টাকা বাড়ি ভাড়া বাকি পড়েছে, তাছাড়া মুদির দোকান, আমার খোকার দুধ বাল্লি, তাই বলছিলাম আজ আমায় কিছু টাকা দেবেন দিদিমণি। টাকা? না না, এমনি এমনি নয় দিদিমণি, এমনি এমনি নয়। এই যে এই যে দিদিমণি, এই আংটিটা রেখে আজ আমায় কিছু টাকা দিন না দিদিমণি। বাহ, আংটিটা বেশ সুন্দর দেখতে তো, আবার নামও লেখা রয়েছে, শঙ্কর। কি কি বললে? কি বললে তবে? শঙ্কর? হ্যাঁ, বোধহয় ওর স্বামীর নাম। স্বামীর নাম? আমার বাড়িতে রান্না করে, আচ্ছা। খুব গরিব, কোলে আবার ছোট্ট একটা ছেলেও আছে। রান্না করে গরিব, কোলে একটা ছোট্ট ছেলেও আছে, হাতে একটা দামি আংটিও রয়েছে, মানে চুরি চুরি করে আনেনি তো? কি বললেন আপনি? না না, বলছিলাম আর কি, মানে পেটের দায়ে পরের বাড়িতে কাজ করতে এসেছি সত্য, হ্যাঁ। কিন্তু এ কথা বলবার অধিকার আপনাকে কে দিয়েছে? না না, আমি মানে ভুল করে বলে ফেলেছি। এ ভুল আপনাদের চিরকালই হয়। টাকার বস্তা মাথায় দিয়ে আপনারা শুয়ে থাকেন, মনে করেন এই জগতের যা কিছু সম্পদ, যা কিছু ভোগের, সব আপনাদের। এই গরিবের একটা কানা করিও
অধিকার নেই। এই দেখো এসব যে উল্টো পাল্টা কথাবার্তা বলছো, হ্যাঁ? তাই গরিবের হাতে একটা আংটি দেখলে আপনারা শিউরে ওঠে। না। তাই গরিবের মুখে এক মুঠো ভাত উঠলে আপনাদের বুকের রক্ত শুকিয়ে যায়। ও, কি বলছো তুমি? তাই পথের কুকুর আমরা, নরকের জঞ্জাল আমরা। আপনারা আমাদের ইচ্ছা মতো চাবুক মারবেন আর আমরা সেটা মুখ বুজে সহ্য করব। কি ভেবেছেন কি আপনি? দিদিমণি, দিদিমণি, আমার আমার ভুল হয়ে গেছে দিদিমণি। আপনার বাড়িতে দাঁড়িয়ে এতগুলো কথা বলা সত্যি আমার অন্যায় হয়ে গেছে। দেখুন হ্যাঁ? দেখুন, আপনি কিছু মনে করবেন না। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন। না 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 না, তুমি ঠিক বলেছো, এটা আমারই ভুল। আমি মানে নেশার ঘরে। আচ্ছা আজ আমি আসি, কেমন? যাবার সময় একটা কথা বলে যাই, এই জগতে সব ধনীর রক্ত লাল বটে, কিন্তু পচা নয়। তাদের মধ্যে দু একজন আছে যাদের রক্ত তোমাদের মতো গরিবের চোখের জল হয়ে ঝরে পড়ে। বন্ধু, না 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 না, বন্ধু নয়, বন্ধু নয়। ওগো কাকন ভাই, হও তুমি সমাজের ঘৃণ্য বাইরে, হও তুমি ওই নরকের কদর্যমহী অভিশাপ, তবু আজ আমি তোমার বাড়ি থেকে যে শিক্ষা নিয়ে গেলাম তার বিনিময়ে আজ থেকে তোমার সঙ্গে পাঠিয়ে যাচ্ছি। কি? আজ থেকে আমি তোমার ভাই, ভাই? আর তুমি আমার আদরের ছোট্ট বোন। ও, আয় কাকন, আয় রে আয়, আমার বুকে আয় কাকন। একটিবার দাদা বলে তুই আমার বুকে ঝাঁপিয়ে পড়। আয় কাকন, কাকন। তুই আমার ছোট বড় আদরে ছোট তুই আমার ছোট বড় আদরে ছোট দাদা, বোন বলে যখন তুমি আমাকে ডেকেছো দাদা, তাহলে এই বোনের ছোট্ট একটা অনুরোধ তুমি রাখো। আজ থেকে তুমি আর এই মদ খাবে না। পারবো না, পারবো না রে কাকন, আমি পারবো না রে। ওরে তোর এই অনুরোধ আমি রাখতে পারবো না রে বোন, আমি পারবো না। তুই জানিস না, এই মদ না খেলে আমার বুকটার ভিতরে যা দাউ দাউ করে আগুন। আমি পারবো না রে বোন। তবে এই হতভাগাকে তুই যখন দাদা বলে ডেকেছিস রে, তখন আমি কথা দিয়ে যাচ্ছি, তোর এই দাদা জীবিত থাকতে এই পৃথিবীর কারোর সাধ্য হবে না তোর গায়ে একটা কাঁটার আঁচ দিতে পারে।
যাবার সময় আমি আপনার না 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 না, আপনি নয়, আপনি নয়, আপনি বললে তো এই মানুষ অনেক দূরে চলে যায়। তাই তো যাবার সময় আমি তোমাকেও বলে যাচ্ছি, তুমি আমার চোখ ফুটিয়ে দিলে, একটা মাতালকে বুঝিয়ে দিলে যে এই কুড়ে ঘরে মালিক লুকিয়ে থাকে, গরিবের রক্তে আগুন জ্বলে ওঠে। তাই আজ থেকে আমার কাছে তুমি হলে শুধুই দেবী, দেবী, দনজ দলনী দেবী। কি করলি বলতো? ভুল করেছি দিদিমণি, আমি ভুল করে ফেলেছি। এই ভুল আর আমি জীবনেও করবো না দিদিমণি। তোমার স্বামী আজও কোনো চাকরি জোটাতে পারলো না? না না দিদিমণি, না। জানো দিদিমণি, কত চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই বুড়া কপালে একটা চাকরিও জোটাতে পারছে না। এতদিন এতদিন যা হোক বন্ধু বান্ধবের কাছে হাত পেতে চলেছে, কিন্তু এখন এখন না, এখন আর কেউ দিতে চায় না দিদি। এমনি কষ্ট করে কদিন বাঁচবে, আর কলের ছেলেটাকেও বা কিভাবে বাঁচাবে? এই ভাবনাই তো আমার এই বুকখানা ছেড়ে যাচ্ছে দিদিমণি। মাঝে মাঝে ইচ্ছে হয়, মাঝে মাঝে ইচ্ছে হয় আমি আত্মহত্যা করি। আমি পারি না দিদিমণি, আমি পারি না দিদিমণি, আমি পারি না। আবার আবার আমি যখন আমার ছেলেটার মুখখানা দেখি না, তখন তখন আমি আবার সব কিছু ভুলে যাই দিদিমণি, কেঁদো না। সব কিছু বাড়ি যাও, সন্ধ্যা হয়ে গেল। কি অভিশপ্ত জীবন আমার! কত জন্মের কত পাপ নিয়ে আমি জন্মেছি, যে আজ রাজার ঘরের বউ হয়েও আমি। কি বললে তুমি? তুমি রাজার ঘরের বউ? না 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 দিদিমণি, না। তুমি বিশ্বাস করো দিদিমণি, বিশ্বাস করো, আমি কথাটা না ভুল করে বলে ফেলেছি, বিশ্বাস করো। বলো বলো, তুমি কে? আমি 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 তো গরিবের মেয়ে দিদিমণি। আমি আমি গরিবের বউ। ওই উন্মুক্ত আকাশের নিচে আমাদের ঘর, ওই বড় লোকের রাস্তা করে আমাদের খিদের ভাত, বুক ভাঙা কান্না আর চোখ ভরা অশ্রুই আমাদের একমাত্র সান্ত্বনা দিদি। বউ বউ, যেও না, শোনো। না দিদিমণি, না, তুমি আমাকে পিছু ডেকো না দিদিমণি, তুমি আমাকে পিছু ডেকো না। আমার খোকা বুঝি আমার জন্য কাঁদছে দিদিমণি। আমি আমার খোকার কান্না আমি এইখানটা থেকেও শুনতে পাচ্ছি দিদিমণি। মায়ের সঙ্গে যে সন্তানের আত্মার সম্পর্ক, মায়ের সঙ্গে সন্তানের নারীর সম্পর্ক, ওরে খোকা রে, আমার মানিক, কাঁদিস না বাবা রে, কাঁদিস না। তোর মা এক্ষুনি তোর কাছে আসছে বাবা, খোকা রে। বউ বউ, যেও না, শোনো। বল মা তারা, বল মা কালী, যা করে করে কেন পাঠালি
বল মা তারা, বল মা কালী, চাকর করে কেন পাঠালি? চাকর করলি করলি ভালো, চাকর করলি করলি ভালো, কেন মায়া তো দুঃখ দিলি? বল মা তারা, বল মা কালী, চাকর করে কেন পাঠালি? না আর পারিনি বাপু, সেই কোন সকালে বেরিয়েছে, এক প্রহর রাত হয়ে গেল, এখনো ফেরার নামটি নেই। ওদিকে কচি ছেলেটা কাঁদছে, তা কাঁদবে নাই বা কেন? সারাদিন তো পেটে কিছুই পড়েনি, তারপর মাকে ছেড়ে কতক্ষণ থাকতে পারে? আসুক আজ বাড়িতে, যদি আমার কথা শুনে তো ভালো, নইলে যেদিকে দুটো যায় আমি সেই দিকেই চলে যাবো। চলে যা। ভগবান কোথায় রে ভগবান? ভগবান কি আছে? ভগবান মরে ভূত হয়ে গেছে। কেন আজ আবার তোর কি হলো? হবে আবার কি? আমি আর এসব দেখতে পাচ্ছি না, তুমি আমাকে বিদায় করে দেবো। তা জানা কে তোকে আটকে রেখেছে বলতো? বাবা জানা কে তোকে আটকে রেখেছে? তা বলি যাওয়ার উপায় রেখেছ? পায়ে তো বেড়ি লাগিয়ে দিয়েছ। চন্দ্রা কোথায়? চন্দ্রা জানি নে কোন চুলোয় বিদে হয়েছে, এখনো ফেরেনি। বলিস কি এত রাত হয়ে গেছে চন্দ্রা এখনো বাড়িতে ফেরেনি? তবে আর বলছি কি, ওদিকে কচি ছেলে কেঁদে কেঁদে মলো। তাই তো, চন্দ্রা তো এত রাত অবধি বাইরে থাকে না। আমি একবার গিয়ে দেখে আসবো নাকি? না তোমাকে যেতে হবে না, আমি গিয়ে দেখে আসি বৌদিমণি। আরে না না, শোন 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 শোন, তুই বুড়ো মানুষ, সারাদিন কত খাটাখাটনি করিস, তুই থাক, আমি বরং গিয়ে দেখে আসি। ও আমি বুড়ো মানুষ, সারাদিন খাটাখাটনি করি, আর তুমি বুঝি ওই দোতলার ঘরে আরাম করে ঘুমাচ্ছিলে? সারাদিন রোদে ঘুরে ঘুরে চোখে মুখে যা ছিড়ি করেছো তার দেখা যাচ্ছে না। দেখো খোকা বাবু, এত কষ্টের পর এত জ্বালাতন আমার কিন্তু সহ্য হয় না।